ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। সমস্যা নেই। সৈকত ছিল বলছে যে অনেক দিন পর ক্লাসে আসলাম। সৈকত ছিল অনেকদিন পর ক্লাসে আসছে। আচ্ছা। ওকে। জি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। এটা তো বলতে পারবো না, আপনি জুমে কেন অ্যাটেন্ড করতে পারেন না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনাদের সবাই আর একটু জয়েন হোক, আর একটু জয়েন হোক। ভালো আছি আলহামদুলিল্লাহ। কি খবর আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু জানান তো কেমন আছেন সবাই। আর এখন কোথায় কোথায় থেকে আপনারা ক্লাসটা করতেছেন সেটা একটু আমাকে জানান দেখি। সবাই কোথা থেকে ক্লাস করতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কোন জেলা থেকে? জেলা জেলা বা ঢাকার কোথা থেকে? ঢাকা। আচ্ছা। ওকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা। হুম।
আচ্ছা, ঠিক আছে। তো আমরা স্টার্ট করতে পারি আমাদের জিনিসগুলো। আমরা একটু স্টার্ট করলাম, স্টার্ট করি। আপনাদেরকে ফার্স্টে কথাটা বলি, সেটা হচ্ছে যে আমাদের যেই আমি আপনাদেরকে যে বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন পরীক্ষা গুলা যে নিব, সেই কথা যে বলেছিলাম, এমপিবিয়ান এমপিবিয়ান.কম, এমপিবিয়ান.কম, ঠিক আছে। এমপিবিয়ান, এমপি বিআইএএন, এমপিবিয়ান, ঠিক আছে। এমপিবিয়ান দিয়ে সার্চ দিবেন। এমপিবিয়ান দিয়ে সার্চ দিলে অথবা ডিরেক্টলি আপনি www.mpbian.com এ চলে যেতে পারেন, অথবা এইখানে এই যে mpbian.com www.htp এই এখানে দেওয়া আছে mpbian.com, এটাতে আপনি চলে যেতে পারেন, ঠিক আছে। এটাতে আপনি চলে যেতে পারেন। তাহলে আপনারা কি দিয়ে সার্চ দিবেন? আপনারা ক্রমে যেয়ে বা যে কোনো যেই ব্রাউজারে গিয়ে আপনি mpbian.com দিয়ে সার্চ দিবেন, mpbian.com, এটা দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। mpbian.com দিয়ে সার্চ দিবেন। তো mpbian.com দিয়ে যদি আপনি সার্চ দেন, তো তাহলে আপনারা এই পেজটা পাবেন। সবাই কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? আপনারা যদি ব্রাউজারে mpbian.com দিয়ে সার্চ দেন, তাহলে এই এই পেজটা পাবেন আপনারা। এই যে এখন যে পেজটার কথা বলতেছি, এই পেজটা পাবেন। এটা কি বুঝেছেন? সবাই কি কথাটা বুঝেছেন? এই যে এই পেজটা, এই যে ফ্রি রেজিস্ট্রেশন করুন, এই পেজটা পাবেন। এই পেজে আপনি আপনার নাম দিবেন। ধরেন আমি নাম দিচ্ছি, হ্যাঁ, ধরলাম যে আমি একটা যদি নাম দিয়ে দিই, ধরেন মুত্তাসিম পাহলভি, আমার নাম দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যে কোনো একটা মোবাইল নাম্বার মনে করেন যে দিয়ে দিলেন। ধরেন এইটা একটা মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি এখানে কোর্সের নাম সিলেক্ট করবেন, চাকরি প্রস্তুতি। কোর্সের নাম কি হবে? চাকরি প্রস্তুতি। চাকরি প্রস্তুতি আপনি সিলেক্ট করবেন। এটা আগে সিলেক্ট করেন। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করলে আপনি ওটিপি, এখানে ওটিপি দিবেন। মানে ওটিপি দিবেন মানে আপনার কি কি করবেন বলেন তো? এই জায়গাটাতে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, ওই যে যে নাম্বারটা ওখানে আপনি দিয়েছেন ওই নাম্বারে ভেরিফিকেশন একটা মেসেজ যাবে, যেখানে ওটিপি আসছে। তো ওটিপি মনে করেন যে আসবে, যে আপনি সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে সাবমিট ক্লিক করার পরে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার এই এই ইয়াটাতে আপনাকে আমি বলি, সাবমিট যখন আপনি ক্লিক করে ফেলবেন, তখন আপনার যেইটা জিনিস আসবে, তখন আপনি এই পেজে চলে যাবেন। এই পেজটাতে, এই পেজটাতে আপনাকে নিয়ে যাওয়া হবে। সাবমিটে ক্লিক করলে দেখা যাবে যে আপনি এই পেজে চলে আসছেন। সাবমিটে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসছেন। এই পেজে যখন চলে আসবেন, তখন আপনার এখানে আছে ভিডিও, হ্যাঁ, এখানে আছে চাকরি প্রস্তুতি, এখানে আছে পরীক্ষা, এখানে আছে পেইড কোর্স, ঠিক আছে। এই চারটা জিনিস আছে। তো ভিডিও ক্লাস এটা ইউটিউবের সাথে লিংক করা, এখানে আপনার কিছু দেখার কিছু নাই, এখন এখন কিছু নাই। এটা ইউটিউবের মানে চাকরির প্রস্তুতির কোর্স, এটা কিছুই না। আহ চাকরি প্রস্তুতি মানে প্রস্তুতির জন্য আমরা এইখানে এই যে পরীক্ষা যে কথাটা আছে, এই যে পরীক্ষা, এই পরীক্ষাটাতে আমরা ক্লিক করব। পরীক্ষাটাতে, এই পরীক্ষাটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। মানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষাতে ক্লিক করতে হবে, পরীক্ষার মধ্যে ক্লিক করতে হবে। যেমন পরীক্ষার মধ্যে ক্লিক করলে আপনারা তখন অপশন পাবেন। আপনাকে আমি বলি, পরীক্ষার মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন অপশন পাবেন যে কিসের পরীক্ষা আপনি দিবেন। চাকরি প্রস্তুতির পরীক্ষা দিবেন। ধরেন আপনি চাকরি প্রস্তুতির পরীক্ষা দেওয়ার সময়, আমি এটা ক্লাস 4 এর পরীক্ষা যেহেতু একটা সিলেক্ট করা আছে, তখন আপনি স্টাড এক্সাম দিতে পারবেন। এই স্টাড এক্সাম দিলে এই এক্সামটা ওখানে অনেকগুলা টাইপ থাকবে। যেমন একটা থাকবে যে বাস্তব সংখ্যার উপরে, ধরেন আমি যখন যেটা দিব, তো সেই জায়গায় আপনি এখানে পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন। পরীক্ষাগুলো কিভাবে দিতে পারবেন? পরীক্ষাগুলো দেওয়ার যে সিস্টেমটা হচ্ছে, এই যে 1 নাম্বার কোশ্চেন আছে, ধরেন এইটার কোশ্চেনের এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, যে 6টি 10,000, 7টি 1,000 এবং 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা কোনটি? এই চারটার মধ্যে অপশন কোনটা? এই চারটার মধ্যে যেই অপশনটা সেটা আপনি মনে করেন দাগ দিলেন। ধরেন আপনার কাছে মনে হয়েছে এইটা, তখন আপনি এটা দাগ দিলেন। আবার তারপরে আপনি 2 নাম্বার কোশ্চেন, তারপরে নিচেই পাবেন 2 নাম্বার কোশ্চেন।
2 নাম্বার কোশ্চেনে আপনি চলে গেলেন। 2 নাম্বার কোশ্চেনে কি বলছে যে মনে হয়েছে যে 993,025 সংখ্যাটির শতক স্থানীয় মান কত। আপনার মনে হয়েছে যে না, এটার শতক স্থানীয় মান হয়তো বা এইটা হবে, তখন আপনি এটা দাগ দিলেন, যে কোনো একটা দাগ দিয়েছেন। 3 নাম্বার অজুত মানে কত, আপনি মনে করছেন 10,000, হ্যাঁ দাগ দিলেন, ঠিক আছে। এরকম করে করে আপনি এখন মানে ক্লিয়ার করে দিলেন যে ওকে, আমার সব পরীক্ষা দেওয়া শেষ। আপনি তাহলে টোটাল কয়টা কোশ্চেনের অ্যান্সার দিলেন? টোটাল কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন আপনি, টোটাল কোশ্চেন ছিল 25টা, আপনার অ্যান্সার দিতে পারছেন 3টা। ও আচ্ছা, একটা কথা আমি বলে নিব, আচ্ছা একটু পরে বলতেছি। তো 3টা অ্যান্সার দিতে পারলেন। তো এই 3টা অ্যান্সার দিতে পারলেন, এবং 3টার মধ্যে আপনার 2টা ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে। তাহলে এখন এই অনুযায়ী আপনার মার্ক হবে। তো মার্কটা আপনাদের এটা যেহেতু ক্লাস 4-এরটাতে দেখাচ্ছি, আপনাদের প্রতিটার জন্য 0.5 করে কাটা যাবে, 0.5 করে কাটা যাবে। এখানে 0.25 করে কাটা হচ্ছে, এখানে 0.25 করে কাটা গেছে, সেই জন্য 1.75 মার্কস আসছে। 1.75 মানে 2টা ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে। আসলে এটা মার্ক আসবে আহ মানে 0.5 কাটা যাবে, তো 1.5 পাবে আর কি। এটা মার্কস আসবে 1.5। এটা ক্লাস 4-এর জন্য, তাই ওদের আমি 0.5 করে কাটি, আর আপনাদের মানে 0.25 করে কাটি। আর আপনারা যারা চাকরি প্রার্থী আছে, একটা ঠিক হইলে +1, একটা ভুল হইলে -0.5 কাটা যাবে। ঠিক আছে, এইটা করার পরে আপনার পজিশন দেখতে পাবেন যে কতজন পরীক্ষা দিছে এইটাতে, কতজন পরীক্ষা দেওয়ার মধ্যে আপনি কত নাম্বার পজিশনে আছেন। এরপরে আপনি যখন ভিউ রেজাল্ট দিবেন, ভিউ মানে আপনি যখন দিবেন যে কোশ্চেনের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল ছিল, আপনি প্রথমটার অ্যান্সার এইটা যে দিছেন এটা লাল কালি, মানে এটা ভুল হয়েছে, আর সঠিক এটা হয়েছে। সঠিক এইটা কেন হয়েছে এই জায়গায় একটা ব্যাখ্যা থাকতে পারে, যদি কঠিন হয় তাহলে এখানে একটা ব্যাখ্যাও থাকবে এই জায়গাটাতে। আবার পরেরটাতেও, পরেরটা আপনি কোশ্চেন করছেন, মনে করেন কোশ্চেনের যে অ্যান্সারটা দিয়েছিলেন সেই অ্যান্সারটা, এই অ্যান্সারটাই সঠিক হয়েছে, এই অ্যান্সারটাই দেখা গেছে সঠিক হয়েছে, তাই রাইট আসছে। এটা রাইট, এই যে এটাই রাইট চিহ্ন দেওয়া আছে, এটা রাইট আছে। এটা রং আছে, তাই এটা কাটা দেয়া আছে। এইভাবে করে করে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। মানে এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি আপনার সেট করা হবে। আপনি যে এই পরীক্ষাটা দিতে পারবেন, এটা কবে থেকে পরীক্ষাগুলো দিতে পারবেন সেটা আমি বলে দিই। পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন সোমবারের পর থেকে, মানে মঙ্গলবার থেকে, মানে আগামী সোমবারের পর থেকে, মঙ্গলবার থেকে আপনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন। এবং পরীক্ষাগুলোর চ্যাপ্টার গুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে। যেমন প্রথম প্রথম পরীক্ষাটা হবে বাস্তব সংখ্যার উপরে, প্রথম পরীক্ষাটা হবে কিসের উপরে, বাস্তব সংখ্যার উপরে। বাস্তব সংখ্যা এবং দশমিকের গুণভাগ, ভগ্নাংশের ছোট বড়, দশমিকের গুণভাগ, হ্যাঁ, তারপরে ভগ্নাংশের ছোট বড়, এইসবের উপরে, ভগ্নাংশের ছোট বড় এইসবের উপরে। মৌলিক সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে তো মৌলিক সংখ্যা টৌলিক সংখ্যাগুলো আছে। এইটার উপরে প্রথম প্রথম পরীক্ষাটা হবে। কথা কি বোঝা যাচ্ছে? সবাই কি মানে কথাগুলো কি বুঝতে পেরেছেন? একাধিকবার দেওয়া যাবে, আচ্ছা ও আচ্ছা, একজন কোশ্চেন করছে যে একাধিকবার পরীক্ষা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, একাধিকবার পরীক্ষা দেওয়া আমরা প্রিফার করতেছি না। এইখানে আমি একটা কথা বলি, আমার কাছে একটা অপশন আছে। আমার কাছে অপশনটা হচ্ছে, এটা শুধু আমার কাছে থাকবে, আপনাদের কাছে থাকবে না। আমার কাছে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে যে আমি একটা মার্ক দেখতে পাবো, এটা হচ্ছে ভিউ রেজাল্ট। আপনাকে আমি বলি, মানে মজার ব্যাপারটা দেখি। দেখেন, মনে করেন এরকম করে আমার কাছে একটা স্কোর শিট থাকবে, যে কে কত মার্কের মধ্যে কত মার্ক পেলো, কে কত মার্কের মধ্যে, এবং এটা সিরিয়ালি দেওয়া থাকবে। এবং ব্যাপারটা সিরিয়ালি যে দেওয়া থাকবে, এটার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে শুধু কে কত মার্ক পেলো এটা বিষয় না, একটা পরীক্ষা কে কয়বার দিছে এটাও একটা বড় বিষয়। এই যে দেখেন, কে কয়বার দিছে, নাম্বার অফ ট্রাই। এই পরীক্ষাটা আইয়ুব আনসারী এই পরীক্ষাটা 13 বার দিয়েছে। 13 বার দিয়ে সে যদি মার্ক পায় মনে করেন 9, তারটা গ্রহণযোগ্য না। কেউ কেউ একবার দিয়েছে, যে একবার দিয়েছে তার মানে ও আসলে সঠিক সঠিক ট্র্যাকের মধ্যে আছে। কথাটা কি বুঝেছেন? মানে এইটা কত কতবার দিয়েছে সেটাও আমরা আসলে এখানে ট্র্যাক করব, যে একজন কতবার পরীক্ষা দিয়েছে, একজন এই পরীক্ষাটা কতবার দিয়েছে। এইটা যে একবার দিয়ে আসলে বেশি মার্ক পাবে সেটাই আসলে বেশি মানে কাউন্ট হবে। তারপরেও আমি একজনকে একবারই পরীক্ষা দিবে ও জানার জন্য 2বারও দিতে পারে, সেটাতে আমার কোনো ক্ষতি নাই। ঠিক আছে, সবাই কি বুঝেছেন? মানে কথাটা কি বুঝে গেছে? কথা ক্লিয়ার? আমার কাছে এখানে নাম্বার অফ ট্রাই থাকবে, যে ও আসলে কতবার পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, ওর পজিশন কত, কি সমাচার, এগুলো আমরা দিয়ে দিব আর কি। সবাই বুঝেছেন কিনা? ওকে।
ওকে, ঠিক আছে, হ্যাঁ, গুড ওয়েবসাইট। তো এই এই আর কি আমার ওয়েবসাইটের এখন এইখানেই আমি আপনাদেরকে শিটগুলো দেওয়া শুরু করব। মানে আমি এখানে শিটের একটা অপশন রাখবো, এবং আস্তে আস্তে এটাকে আমরা ওটিপি সাবমিট করলে আবার নতুন করে ওটিপি আসে। যতবার ওটিপি সাবমিট করা হয়েছে ততবার ফোনে ওটিপি আসে। না না না, ফোনে একবারই ওটিপি আসবে। ভাই শুনেন, এই যে একজন একজন বলছে যে ফোনের ওটিপি, আমি আপনাকে বলি, আপনি আপনাকে আমি আপনাকে বলতেছি যে কথাটা ভালো করে শুনেন। ওই যে অনেকেই মনে করছে যে ওটিপি মনে হয় বারবার আসে, না, ওটিপি বারবার আসে না। মনে করেন এমপিভিয়ান, ধরেন আমি লগ আউট করে ফেললাম, এই যে লগ আউট করে এই জায়গায় দিলাম, আমি যদি এখানে এখানে মনে করেন আপনার এই যে আমার নামটা দিয়ে যদি আমার আমার যে কোনো মোবাইল নাম্বার দিই, যেমন এই নাম্বারটাও, এটা এটা হচ্ছে আমার নাম্বার দিয়ে আমি একবার রেজিস্ট্রেশন করছি, এখন সাবমিট দিলে আর ওটিপি যাবে না। কথাটা বুঝেন নাই মনে হয়, এটা ডিরেক্টলি ঢুকে যাবে, কারণ আমি একবার ওটিপি আমি পাইছি। ওটিপি একবার পাইলে, একবার ওটিপি পাইলে আর আরেকবারের প্রয়োজন, মানে আরেকবার ওটিপি চাইবে না। আপনি আপনার নাম্বারটা যদি দিয়ে দেন আর ওটিপি চাই, মানে ওটিপি আসবে না, ওটা ডিরেক্টলি আপনি ঢুকে যাইতে পারবেন। ঠিক আছে, বারবার করে ওটিপি আসা তো বিরক্তিকর, বারবার ওটিপি আসবে না। হুম, ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি কেটে দিলাম এটা। আমাদের স্ক্রিন শেয়ার অফ করে আমি এখন তাহলে বলি কথা। উম, আমাদের ক্লাসগুলো এই ওয়েবসাইটে দিলে ভালো হয়, অন্য কোনো বিষয়ের কোর্স করা যাবে পরে পরে পরে। আমরা আস্তে আস্তে ওই ওয়েবসাইটটা আমি আস্তে আস্তে ডেভেলপ করব, সমস্যা নাই। হ্যাঁ, এক্সাম রেগুলার হবে। মানে এক্সামের বিষয়টা আমি ক্লিয়ার করি, এক্সামটা খুব মজার ভাবে করে আমি নিব। এক্সামটা হচ্ছে, এক্সামের যে বিষয়টা, এই এক্সামটা এখন তো মোটামুটি ওপেন করে রাখছি, ওপেনই করা মানে কিছুদিন ওপেন থাকবে আর কি, 1 মাসের মতো ওপেন থাকবে এক্সামটা, আমি ওপেন, সবাই দিতে পারবে। তো এক্সামটা যে দিতে পারবে, মনে করেন প্রথম এক্সামটা আমাদের হবে যেটা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার উপর। আমি আমি তো বললাম যে 1 নাম্বার এক্সাম যে বাস্তব সংখ্যার উপর হবে, সেটা আমি বললাম যে মঙ্গলবার থেকে দেওয়া যাবে। হ্যাঁ, মঙ্গলবার থেকে দেওয়া যাবে, মঙ্গলবার থেকে দেওয়া যাবে। তো মঙ্গলবার থেকে দেওয়া যাবে, কখন দেওয়া যাবে? অ্যান্সার হচ্ছে যে কোনো সময়। মঙ্গলবার থেকে বুধবারও দিতে পারেন, বৃহস্পতিবারও দিতে পারেন, যে কোনো সময় আপনি এক্সামটা দিতে পারবেন। আবার বাস্তব সংখ্যার এক্সাম হয়ে গেল, বাস্তব সংখ্যার এক্সামটা আপনি দিলেন, তারপরে আপনি মনে করেন শতকরার এক্সাম দিলেন, শতকরার উপরে, তারপরে মনে করেন লাভ ক্ষতির এক্সাম দিলেন, লাভ ক্ষতির এক্সাম দিলেন, তারপরে আপনার ইচ্ছা হলে আবার বাস্তব সংখ্যার এক্সাম দিবেন, দিতে পারেন, সমস্যা নাই। এবং ওখানে কিন্তু আপনি অ্যান্সার শিট গুলো পেয়ে যাচ্ছেন, এবং অ্যান্সার গুলো সবগুলাই আপনি ওখানে পাবেন। তারপরে লাভ ক্ষতির ইয়ে দিবেন। তারপরে যখন সবগুলো এক্সাম দেওয়া শেষ হয়ে যাবে, মানে আপনার ইয়াতে আমি ধারাবাহিকভাবে প্রতি প্রতি সপ্তাহে 3টা থেকে 4টা করে এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। তবে যে কোনো সময় যে কোনো এক্সাম দেওয়া যাবে। মানে আমরা আপলোড করব যে প্রতি সপ্তাহে 3টা থেকে 4টা টপিক, এরকম করে টপিক গুলো আপলোড করতে করতে ধরেন যে আগামী 15 বা 20 দিন পরে আপনারা ইচ্ছা করলে টোটাল ম্যাথের উপরে এবং মানসিক দক্ষতার উপরে এক্সাম দেওয়া শুরু করে দিতে পারবেন। এবং তারপরে টোটাল বিসিএস যত প্রিপারেশনের মধ্যে ম্যাথের সাথে ইংলিশ বাংলা যা কিছু আছে সবকিছুর উপরেও আপনি বিসিএস এর পুরা সিলেবাসের উপরেও 200 মার্কের করে এক্সাম আমি নেওয়ার ব্যবস্থা করব। ওইখানে সবকিছুই থাকবে আর কি। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আসেন আমরা উৎপাদক বিশ্লেষণ শুরু করি। উৎপাদক বিশ্লেষণ, যেহেতু আজকে আমরা সাদা সাদাতেই চলে আসছি, তো সাদাতেই আজকে পড়াই, সমস্যা নাই, সাদার মধ্যেই থাকি, প্রবলেম নাই। সবাই সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছেন কিনা? সবাই একটু আমাকে জানান, আমরা সবাই শুরু করে দিব। তাহলে এখানে এখানে আসবে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ। হুম, উৎপাদকে বিশ্লেষণ গতদিন আমরা যে পর্যন্ত করছিলাম সেই পর্যন্ত এক্সামটা মোটামুটি থাকবে। ওটিপি একবার দেওয়ার পরও বারবার চাচ্ছে কেন? বারবার চাচ্ছে কোথায়?
ওটিপি কি চায় নাকি? মানে মোবাইল নাম্বার দিতে হবে? আচ্ছা আমি দেখবো নি, সমস্যা নাই কোনো। দেখেন আর আজকেই যে কিছু লাগবে তা তো না। হুম। তো আমরা এখন উৎপাদকে বিশ্লেষণের এর পরের পার্টে আমরা চলে যাব। উৎপাদকে বিশ্লেষণে এর পরের পার্টটা হচ্ছে যে গতদিন আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখছি। 1 নাম্বার শিখেছি কমন নেয়া, 1 নাম্বার শিখেছি কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ। 2 নাম্বার শিখেছিলাম সূত্র সূত্র অ্যাপ্লাই করা, এইটার উৎপাদক বিশ্লেষণ। 3 নাম্বার শিখেছি যে কমন টমন নিয়ে কোনো কিছু করা, বা এরপরে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করেছিলাম, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বলা যায়, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করছিলাম। এরপরে আমরা অন্যান্য টাইপের জিনিসও করেছি। আর কোনো কিছুই যখন হবে না তখন যেই জিনিসটা ভাগশেষ উপপাদ্য সেটা আমরা আজকে করব, যেটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য, এই ভাগশেষ উপপাদ্যের যে এটা অনেক ফরম্যাটে আপনাদের এক এক বইয়ে দেওয়া আছে। একটা এই ভাগশেষ উপপাদ্যের এই ফরম্যাটটা অনেক বইয়ে দেওয়া আছে ফাংশন দ্বারা উৎপাদক, অনেক বইয়ে দেওয়া আছে ফাংশন দ্বারা উৎপাদক, অথবা ফাংশন দ্বারা উৎপাদক, অথবা আরেকটা টার্ম দেওয়া আছে অথবা আমাদের আরো আরো কিছু দেওয়া থাকে, অথবা বহুপদী উৎপাদক। অথবা দেওয়া থাকে বহুপদী উৎপাদক। তো বহুপদী উৎপাদক বলতে অ্যাকচুয়ালি এর আগে যেগুলো করছি ওগুলাও দ্বিপদী বহুপদী উৎপাদকের মধ্যেই পড়ে, সমস্যা নাই, এগুলাও পড়ে। তবে এইটার মূলত টার্মটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের দ্বারা উৎপাদক বিশ্লেষণ, ভাগশেষে উৎপাদকের দ্বারা উপপাদ্যের দ্বারা উৎপাদক বিশ্লেষণ। তাহলে কি এইটা আমাদের হোমওয়ার্ক এক্সাম দেওয়া, এসএসসি এর জন্য কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ, দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, সবাই মনোযোগ দেন, হয়েছে? আপনারা সবাই মনোযোগ দেন, এখন পড়াশোনার দিকে মনোযোগ দেন। আমরা শুরু করে দেই আমাদের আমাদের সিস্টেমটা, আমরা শুরু করে দেই আমাদের ভাগশেষ উপপাদ্যের দ্বারা উৎপাদক বিশ্লেষণ। একটা উৎপাদকের বিশ্লেষণের একটা প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে এমসিকিউ স্পেশাল। প্রথমে আমি আপনাদেরকে শিখাবো এমসিকিউ স্পেশাল ট্রিক্স। এমসিকিউ স্পেশাল ট্রিক্স, যে কোনো উৎপাদকে বিশ্লেষণের একটা মজার একটা ব্যাপার আছে, সে মজার ব্যাপারটা আজকে আপনারা খেয়াল করবেন। ধরেন আপনাকে আমি একটা অঙ্ক দিলাম যে x³ - 21x - 20 এর একটি উৎপাদক এ নাম্বার অপশনে দেওয়া আছে, মনে করেন x+2, বি নাম্বার অপশনে দেওয়া আছে x-1, সি নাম্বার অপশনে দেওয়া আছে x+1, আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে x-2। এরকম করে এই 4টা অপশন দেওয়া আছে। তো এমসিকিউ স্পেশাল যে ট্রিক্সটা, সেই ট্রিক্সটা অনুসারে আপনাদের মাথায় রাখতে হবে এই জায়গাটাতে এইটার যে উৎপাদকের বিশ্লেষণ যদি আপনাকে করতে হয়, এটার উৎপাদকের বিশ্লেষণের প্রথম কথা হচ্ছে এইটার উৎপাদক হতে হলে, এইটার যেই জিনিসটা উৎপাদক হবে সেইটা সমান 0 বসাইলে এক্স এর মানটা কত দাঁড়ায়, এক্স এর মান কত দাঁড়ায়, এক্স এর মান এখানে -2 দাঁড়ায়। এটার মান 0 বসাইলে এখানে এক্স এর মান 1 দাঁড়ায়। এটার মান 0 বসাইলে এখানে এক্স এর মান -1 দাঁড়ায়। এটার মান 0 বসাইলে এখানে এক্স এর মান 2 দাঁড়ায়। এক্স এর মান যত এর জন্য, এক্স এর মান এখানে যত এর জন্য এই টার্মটা এই টার্মটা এই টার্মটা এই যে এখানে যে এক্স এর মান যত এর জন্য, এখানে যদি মানটা আমি বসাই দিই, এক্স এর মানটা যদি বসাই দিই, যত এর জন্য এই গোটাটার মানটা 0 হবে, সেটাই হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। এটাই হচ্ছে একটা সুপার ট্রিক্স, এটা সবসময় মাথায় রাখতে হবে। কি বিষয়টা দেখেন, আপনি আপনি একটু চিন্তা করেন, এক্স এর মান যদি আপনি 1 বসান, মনে করেন যে 1 আমি চিন্তা করলাম, এক্স এর মান আমি 1 বসালাম, 1 এটা বসালাম, এই যে এক্স এর মান 1, x-1 = 0 মানে কি এক্স এর মান 1। এক্স এর মান যদি 1 বসাই তাহলে 1 এর উপরে কিউব মানে 1 -21, তাহলে 1 -21 -20, তাহলে এটা কত আসে? তাহলে তাহলে এটা আসলে 0 কি আসে? 1 -21 -20 কি 0 আসে না?
কারণ এখানে শুধু পজিটিভ মান শুধু একই আছে, তার মানে এটার মান 0 আসে না, তার মানে এইটা উৎপাদক হইতে পারে না। আমি আগে 1 আর -1টা চিন্তা করি, তারপরে 2 দিয়ে আমি চিন্তা করতেছি। আচ্ছা 2টাও হিসাব করে ফেলি। x এর মান যদি -2 বসাই, x এর মান -2 বসাইলে -2 এর উপরে কিউব -21 ইন্টু -2 -20, -2 এর উপরে কিউব দিলে হয় -8, আর এটা হচ্ছে মাইনাসে প্লাস 42 মাইনাস হচ্ছে 20, তাহলে দেখাই যাচ্ছে এটা আসতেছে -28 প্লাস 42, তার মানে এটা 0 আসে না। এক্স এর মান যদি -1 বসাই, এক্স এর মান যদি আমি -1 বসাই, মানে x + 1 = 0, মানে তো x = -1, x = যদি -1 বসাই তাহলে -1 এর উপরে কিউব -21 ইন্টু -1 -20, তার মানে এটার মান তো -1, এটা হচ্ছে +21, এটা -20, তাহলে দেখেন এই দুটো মিলে -21 আর +21 মিলে কিন্তু 0 আসে, তার মানে এইটুকের মান তখন 0 চলে আসে, তার মানে আমাদের x + 1 রাশিটার একটা উৎপাদক। x এর মান -1 ধরলে, x এর মান -1 ধরলে আমাদের এইটার মান 0 চলে আসে, যখনই মান 0 চলে আসবে তখন সেটাই হচ্ছে রাশিটার একটা উৎপাদক হবে। সেটা কোন অঙ্কের ক্ষেত্রে? আপনারা বলবেন যে কোনটা অঙ্কের ক্ষেত্রে? এটা পৃথিবীর যে কোনো উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি মনে করেন নরমালি, আপনাকে আমি কথাটা বলি, কথাটা শুনে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে x² মনে করেন +5x + 6, এটার উৎপাদকীয় বিশ্লেষণ যদি আপনাকে আমি করতে দেই, আপনি কি বলতে পারবেন না যে x+2 × x+3 এটাই তো উৎপাদকীয় বিশ্লেষণ হবে? এরকম যদি দেওয়া থাকে যে x+2 × x-3, এরকম যদি অপশনে দেওয়া থাকে, বা x+1 × x-2 এরকম যদি অপশন দেওয়া থাকে, তাহলে তো আপনি বলবেন যে না, এগুলা তো সঠিক নয়, এই জিনিসটাই সঠিক। তাহলে এখন কথাটা হচ্ছে যে এইটা যে সঠিক, এটার একটা ভেরিফিকেশন হচ্ছে, আমি মনে করেন এটার মিডিল টার্ম করতে পারি না, এটা ভেরিফিকেশন হচ্ছে এটা যদি উৎপাদক হয়, তার মানে x+2 = 0, তার মানে x = হচ্ছে -2, তার মানে -2 বসাইলে এই গোটাটার মানটা আসলে 0 আসবে। এই যে দেখেন -2 এর উপর স্কয়ার বসাইলাম, +2 5 × -2 প্লাস হচ্ছে 6, তার মানে -2 এর স্কয়ার মানে হচ্ছে 4, এটা হচ্ছে -10 প্লাস হচ্ছে 6, 10 থেকে 10 গেলে 0 চলে আসে, তার মানে x এর মান -2 বসাইলে এটার মান 0 চলে আসে। আবার এটা = 0 যদি আপনি চিন্তা করেন, তাহলে x = হয় -3, কারণ x + 3 = 0, তার মানে x = হয় -3, x = -3 যদি এই জায়গায় বসান, তাহলে -3 এর উপরে স্কয়ার প্লাস 3 × 5 × -3 প্লাস হচ্ছে 6, তাহলে কত আসে? -3 এর উপর স্কয়ার মানে 9, 9 - 15 + 6, তাহলে 9 আর 6 মিলে 15, -15 মানেও 0, তার মানে -3 বসাইলেও 0 আসে, -2 বসাইলেও 0 আসে, তার মানে অবশ্যই এইটা হচ্ছে রাশিটার দুইটা উৎপাদক। ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? তার মানে আমাদের আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ করতে গেলে, আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে যদি এরকম এরকম যদি হয়, তাহলে সবগুলো ক্ষেত্রেই এটা জিনিস প্রযোজ্য। মনে করেন x² -9, এটার উৎপাদক যদি আমি আপনাকে বলি, এটার উৎপাদক কি? যে a² মাইনাস হচ্ছে b², তাই না? এরকম তো উৎপাদক বিশ্লেষণ করলে তো এরকম আসবে। তাহলে x+3 ইন্টু হচ্ছে x-3, এরকম না বিষয়টা? x+3 ইন্টু x-3, আপনি দেখবেন যে x এর মান যদি আপনি +3 বসান, যে x+3 = 0, তার মানে x = -3, এই -3 যদি এই জায়গায় বসান, তার মানে -3 এর উপর স্কয়ার -9, এটা মানেও 0 আসে, কারণ -3 এর উপর স্কয়ার মানে তো 9, -9 = 0 আসে। আবার x+3 = 0 হইলে x = হচ্ছে 3, তার মানে 3 এর উপর স্কয়ার মানেও 9, 9 - 9 = 0 আসে, তার মানে দুই ক্ষেত্রেই 0 আসতেছে। তাহলে আমাদের আমাদের কাছে মনে রাখতে হবে, আমাদের কি মনে রাখতে হবে, যে কোনো উৎপাদকের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, যে আপনি মনে করেন উৎপাদকীয় বিশ্লেষণ করতে দিছে, আপনি কিন্তু খুব ইজিলি এইভাবে করে আপনি কিন্তু বের করে ফেলতে পারেন। হ্যাঁ, এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, ঠিক আছে। এই প্রপার্টিসটা থেকে আমরা একটা জিনিস আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে মনে করেন এই এই অঙ্কটাই আমি যদি দেখি যে x³ - 21x - 20, এইটার উৎপাদকীয় বিশ্লেষণ যদি আমরা করতে চাই, তাহলে এইটারই
একটা ভাগশেষ উপপাদ্য, আমরা যে আমি বললাম না যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, সবাই সবাই এই জিনিসটা খেয়াল করেন যে ভাগশেষ উৎপাদকের সাহায্যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা আমার চলতেছেই, মানে এই জন্য আমি খুব ধীরে 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 বলতেছি, মানে কেউ যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো একটু করেন, মানে মাথা ব্যথাটা করতেছি তো আমার। তারপরেও ক্লাসটা যেহেতু নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কষ্ট করেন, মানে একই কথা যাতে বারবার করে বলতে না হয়, একটু কষ্ট করেন, ঠিক আছে? ইনশাল্লাহ বুঝে যাবেন। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, এটা কিভাবে করে দেখেন, যে এক্স কিউব মনে করেন -21x -20, এটাই উৎপাদকের বিশ্লেষণ করবেন। তো এইটা করতে গেলে যে সিস্টেমটা অ্যাপ্লাই করি আমরা সাধারণত, এই যে এইটা এর উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে এটাকে আমরা একটা ফাংশন ধরে নিই, যে ফাংশন অফ এক্স সমান হচ্ছে এটা, ফাংশন অফ এক্স সমান এটা। এখন আমাদেরকে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এইটার এই যে এক্স এর মান কত ধরলে এই গোটাটার মান শূন্য আসে, এক্স এর মান কত ধরলে গোটাটার মানটা শূন্য আসে, এক্স এর মান কত ধরলে। তো একটু আগে আমরা দেখলাম তো এক্স এর মান কত ধরলে আসলে মানটা শূন্য আসে, এক্স এর মান কত ধরলে শূন্য আসে, দেখছিলাম যে এক্স এর মান যখন আমরা -1 ধরতেছি, যে এফ অফ যদি -1 ধরি, তাহলে -1 এর উপরে কিউব -21 ইন্টু -1 আর -20, কথাটার অর্থ হচ্ছে -1 +21 -20 মানে হচ্ছে 0। তার মানে এক্স এর মান -1 ধরলে 0 আসতেছে, এক্স এর মান -1 ধরলে যদি 0 আসে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে x+1 এফ এক্স এর একটি উৎপাদক, এফ এক্স এর একটি উৎপাদক, এফ এক্স এর একটি উৎপাদক। এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটা আমরা কোথা থেকে পাইছি, এফ এক্স এর একটা উৎপাদক কোথা থেকে পাইছি, এটা বিষয়টা হচ্ছে এই যে একটু আগে আমি বললাম না যে এইটা যদি উৎপাদক হয়, এই জিনিস যদি উৎপাদক হয়, তাহলে x+1 = 0, তাহলে x এর মান -1 যদি বসায় দেন তাহলে 0 পাবেন, এই জায়গায় বসাই দিলে 0 পাওয়া যাবে। সেটার উল্টা ফরম্যাটটা আমরা পাইছি, এখানে যদি -1 থাকে তাহলে x+1 রাশিটার একটা উৎপাদক হবে, এখানে যদি +1 পাইতাম তাহলে x+1 রাশি x-1 রাশিটার একটা উৎপাদক হইতো। কারণ একটু আগেই তো আমি এই কথাটা বললাম, মানে একটু আগে এই কথাটা বললাম না, যখন উৎপাদকটা হচ্ছিল কি কি করতেছিলাম, যদি x+1 উৎপাদক হয় তাহলে x+1 = 0, তার মানে x = -1 বসাইলে ওইটার মানটা 0 আসতেছিল। তার মানে এইবার আমি পাইছি এইটা, তার মানে x+1 রাশিটার একটা উৎপাদক হবে, মানে আমাদের মাথায় রাখতে হবে এটা, মানে এখানে যে মানটা আমি পাবো, এটা মাইনাস পাইলে এখানে বসাবো প্লাস, এখানে প্লাস পাইলে এখানে বসাবো মাইনাস, এই রাশিটার একটা উৎপাদক হবে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সিস্টেম। আমি আগে সিস্টেমটা আগে আমি বলে রাখি, এটা রাশিটার একটা উৎপাদক, ঠিক আছে? ওকে, এই যে রাশিটার যে উৎপাদক, এখন x³ -21x -20, এই যে x+1 রাশিটার যে উৎপাদক আছে, x+1 রাশিটার যে উৎপাদক আছে, x+1টা রাশিটার যে উৎপাদক আছে, এটাই যেহেতু রাশিটার একটা উৎপাদক আপনারা পেয়ে গেছেন, এখন আপনি যেই কাজটা করবেন, এটার একটা সিস্টেম আছে, সবাই সবাই সিস্টেমটা দেখেন, এই সিস্টেমটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, যে আমরা কি পাইছি বলেন তো, যে x³ -21x -20, এইটা এর x+1 রাশিটার একটা উৎপাদক, x+1 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 এরকম করে থাকবে আর কি রাশিটা। এইটার এই সিস্টেমে আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ভাগশেষ উপপাদ্যের যে সিস্টেমটা, সেটা হচ্ছে আমাকে এক্স, এই এক্স এর সাথে কত গুণ করলে x³ আসে, এটা একটু বলেন তো, এই এক্স এর সাথে কত গুণ করলে x³ আসে সেটা আমাকে বলেন, এক্স এর সাথে কত গুণ করলে x³ আসে। এই এক্স এর সাথে কত গুণ করলে x³ আসে? x², গুড, x² গুণ করলে আসে, x² আর x গুণ করলে x³ আসে। এই x² কে আপনি আবার এই আপনি এইটা x² যদি দেন, তাহলে x² ইন্টু x মিলে x³ লিখছেন, x² ইন্টু 1 মিলে
এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মিলে প্লাস এক্স স্কোয়ার আসবে, আসবে কি আসবে না? আসবে, বুঝছেন? মানে এতটুকু তো বুঝছি আমরা, এতটুকু বুঝেছি। ওকে, এতটুকু বুঝলাম, কারণ আমরা যেহেতু এখানে এক্স স্কোয়ার দিছি, এক্স স্কোয়ারকে এই দুটা দিয়ে গুণ করে দিছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন একটু মিলাবো। আমার তো উপরে চলে আসলো এক্স কিউব আর এক্স স্কোয়ার তো চলে আসলো, এই দুটা গুণ করে, এই দুটা গুণ করে এই উপরের এই দুটা চলে আসছে। কিন্তু আমার তো উপরের লাইনের সাথে নিচের লাইন কি মিল আছে, নাকি এক্স স্কোয়ার একটা বেশি আসছে? আপনারা একটু বলেন তো, এক্স স্কোয়ারটা কি বেশি আসছে না? এই এক্স স্কোয়ার বেশি না? মানে উপরে তো কোনো এক্স স্কোয়ার নাই, উপরে কোনো এক্স স্কোয়ার আছে? উপরে কোনো এক্স স্কোয়ার আছে? নাই তো, উপরে কোনো এক্স স্কোয়ার নাই। যেহেতু উপরে কোনো এক্স স্কোয়ার নাই, তাই আমাকে এক্স স্কোয়ার কে মাইনাস করে দিতে হবে, মানে এক্স স্কোয়ার বাদ দিতে হবে। এক্স স্কোয়ার কেমনে বাদ দিব? এক্স স্কোয়ার এখানে এমন কিছু দিতে হবে যাতে করে এই মাইনাস এক্স স্কোয়ারটা আসে, কারণ না হলে তো হবে না। এক্স এর সাথে কি গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার আসবে? আপনারা জানেন এক্স এর সাথে মাইনাস এক্স গুণ করলে, মাইনাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা চলে গেল, তাহলে উপরেরটার সাথে মিল হলো। এবং মাইনাস এক্স আর ওয়ান গুণ করলে মাইনাস এক্স আসবে, মাইনাস এক্স আসবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এখন কথা হচ্ছে এই মাইনাস এক্স কিন্তু উপরে নাই, এখানে আছে -21x, কিন্তু আমার এখানে আসছে -x। তার মানে -21x, এখানে যে এক্স আছে, তার মানে আরো -20x দরকার, দরকার কি দরকার না? কারণ -20x আর -x মিলে -21x হয়। তার মানে এই -20x কারণ লাগতেছে, কারণ -x আর -20x মিলে -21x হয়। তাহলে এখানে -20 মিলাইতে গেলে এখানে -20 দিতে হবে, কারণ -20 আর x মিলে -20x। এই -20 আর -1 মিলে -20। তাহলে দেখেন এই -20 কিন্তু এই -20 মিলে গেছে, তার মানে এইটার সাথে এটা মিলছে, আবার এটাও মিলে গেছে। এখন আপনি লিখবেন যে x+1 ইন্টু x+1, এই তিনটা রাশি থেকে আমরা আপনারা কমন নেবেন, ইন্টু হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে 20। এখন দেখা যাচ্ছে যে এইটা, এই যে এই জিনিসটা কিন্তু মিডিল টার্মে যাচ্ছে, মিডিল টার্মে যাচ্ছে। কিরকম যাচ্ছে? যে বিয়োগ করে 1 কিন্তু গুণ করে 20, 5 আর 4, তার মানে -5x প্লাস 4x মাইনাস হচ্ছে 20। তার মানে এখানে আসতেছে x+1, এখানে এখানে যদি আপনি x কমন নেন, এখানে যদি আপনি x কমন নেন তাহলে থাকতেছে x-5 প্লাস 4 কমন নিলেও x মাইনাস হচ্ছে 5। ঠিক আছে, এখানে থাকতেছে x+1 ইন্টু x+4 ইন্টু x-5, এটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে, আপনারা কি বুঝেছেন কেউ? মানে এই এই সিস্টেমটা কি বুঝেছেন? এটাকে এটাকে বলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, আবার আরেকটা করি আমরা, আবার আমরা করি x³ -3x² প্লাস 4x মাইনাস 4। ঠিক আছে, তো আগে আমাদেরকে এটাকে যদি আপনি এফ(x) চিন্তা করেন, এমন একটা কিছু লাগবে এক্স এর মান কতর জন্য 0 আসে। আপনি 1 চিন্তা করেন আগে, তারপরে -1, মানে এর উৎপাদক গুলো নিয়ে চিন্তা করবেন। এর উৎপাদক হচ্ছে 1, 2 আর 4, এটার প্লাস মাইনাস, তার মানে +1 একবার চিন্তা করবেন, -1 চিন্তা করবেন, +2 চিন্তা করবেন, -2 চিন্তা করবেন, +4 চিন্তা করবেন, -4 চিন্তা করবেন। মানে এ কতর মানের জন্য 0 আসে। 1 বসাইলে 1 এর উপর কিউব মানে 1, এই এটা এটা তো 1 - 3 + 4 মাইনাস হচ্ছে 4, তাহলে +4 - 4 না, 0 আসে না। তার মানে এই 1 বসাইলে 0 আসতেছে না। -1 বসাইলে তাহলে এটার মান হয়ে যায় -1, এটার মান হচ্ছে -3, এটার মান হয়ে যায় -4, এটার মান -4, না এটাও 0 আসে না। এবার 2 বসাই, 2 বসাইলে কি হয়? 2 বসাইলে আসে 2 এর কিউব মানে 8, 2 এর স্কয়ার মানে 4, 3 4 12, 2 এ 4 দ্বিগুণে হচ্ছে 8, আর এখানে আছে 4, তাহলে যোগ হচ্ছে 4 4 8, 8 8 16, আর এখানে বিয়োগও 16, তার মানে 0। তার মানে f(2) বসাইলে 0 পাওয়া গেল। f(2) বসাইলে যেহেতু 0 পাওয়া গেছে, তার মানে x+2 f(x) এর একটি উৎপাদক, f(x) এর একটি উৎপাদক, যেহেতু f(2) বসাইলে 0 আসছে। তার মানে এখন আমরা কি করব? x³ -3x² প্লাস 4x মাইনাস 4, এটা 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 একটা সমান দিব এখানে, একটা সমান দিব এখানে।
তার মানে এক্স প্লাস টু রাশিটার যেহেতু উৎপাদক এক্স প্লাস টু এক্স প্লাস টু এরকম করে আমরা দুই তিনটা লিখে রাখবো, তিনটা বা সামথিং কিছু লিখে রাখবো। এই একটা একটা ইকুয়াল আমরা ফাঁকা রাখবো, একটা ফাঁকা রেখে আমরা জাস্ট প্রথমে এমন কিছু বসাবো যাতে এখানে এক্স কিউব চলে আসে। কিভাবে এক্স কিউব আসবে? সেটা হচ্ছে এই এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব আসে? এক্স স্কোয়ার গুণ করলে। এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব আসছে, সেই এক্স স্কোয়ারকে এই টু দিয়েও আমরা গুণ করে দিব, তাহলে এক্স স্কোয়ার ইন্টু টু মিলে টু এক্স স্কোয়ার আসছে। কিন্তু উপরে আছে -3 x²। দেখেন আপনি গুণ করার পরে ও আচ্ছা একটু ভুল হয়েছে না? এটা তো ভুল হয়েছে। এটা আপনারা কেউ লিখেন নাই কেন? হ্যাঁ, এটা এটা মাইনাস হবে তো। x-2 রাশিটার একটা উৎপাদক, এটা মাইনাস হবে। হ্যাঁ, x-2 হবে। হ্যাঁ, x-2 রাশিটার একটা উৎপাদক। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ইন্টু x-2, তার মানে হচ্ছে -2 x²। তাহলে এখন বলেন তো, এখন একটু আমারে বলেন তো। x-2 হবে, ঠিক আছে। ওকে ওকে, x-2 ওকে ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার এখন না? তাহলে -2 x² হলো। বলেন তো এখন আমার কত নিতে হবে? এখানে তো -3 x² আছে, আমি এটা যদি মিলাতে চাই কত নিতে হবে একটু তাড়াতাড়ি জানান আমাকে। আমাকে এখানে কত নিতে হবে? এটা তো -2 x² আছে, আর কত লাগে? আর কত লাগে? এটা কত লাগে তো আমারে বলেন। এখানে যেহেতু +2 মিলছে, এটা -2 হবে। হ্যাঁ, ও আমি দেখি নাই। আচ্ছা, ওকে, এটা কত লাগে? হ্যাঁ, আরো -x² লাগে। গুড, -x² লাগে, তাহলে -3 x² হয়ে গেল। -2 x² আর -x² মিলে -3 x² হয়ে গেল। তাহলে এই পর্যন্ত এই যে -x² যে আপনি লিখলেন, এটা তো আর নিচে আপনি পান নাই। তাহলে -x² দেওয়ার জন্য নিচে নিচে -x দিয়ে গুণ দিতে হবে, কারণ -x আর x মিলে -x² আসলো। তখন এই -x আর -2 যদি গুণ দেন, তাহলে মাইনাসে মাইনাসে +2x হবে, +2x। এই পর্যন্ত হয়ে গেল। কিন্তু এখানে তো দেওয়া আছে 4x, তার মানে আরো দুইটা x যোগ করতে হবে। এই দুইটা x কোথা থেকে পাবো? এখানে যদি একটা +2 দিই, তাহলে +2 ইন্টু x মিলে +2x, 2 ইন্টু -2 মিলে হচ্ছে -4। তার মানে x-2 ইন্টু x² - x + 2, x² - x + 2, ঠিক আছে, x² - x + 2। এটাই আপনার উৎপাদক বিশ্লেষণ। এখন কথা হচ্ছে যে এইটার এটার মিডিল টার্ম যায় কিনা চিন্তা করেন। এমন কি কোনো কিছু আছে যাদের যোগফল 1? কারণ এখানে তো যোগ আছে, তার মানে যোগফল 1 কিন্তু গুণফল হচ্ছে 2? না, এরকম কিছু নাই। যোগফল 1 মানে যোগ করে 1 পাবেন। এটা কিন্তু বিয়োগ করে না, যোগ করে 1 পাবেন, কারণ এখানে যোগ আছে মানে যোগ করে 1 পাইতে হবে এবং গুণ করে 2 পাইতে হবে। তাই এরকম তো কিছু পাওয়া যাচ্ছে না, তার মানে এটাই উৎপাদক বিশ্লেষণ। কথা কি বুঝেছেন? আচ্ছা, এটাই যদি আমাদের এমসিকিউতে আসতো, আমরা কি এইভাবে করে করতাম? এটাই যদি আমাদের এমসিকিউতে আসতো, তাহলে কি আমরা এইভাবে করতাম? না, এটা এমসিকিউ আসলে এইভাবে করে করতাম না। যেমন এর আগের অঙ্কটাই যখন আমাদের এমসিকিউ আসছে, আমরা কিন্তু ওইভাবে করে করি নাই। সেম সেম কথাই এটার জন্য প্রযোজ্য। ক্লিয়ার না? আচ্ছা, এই যে যেমন 30তম বিসিএস পরীক্ষায়, 30তম বিসিএস, হ্যাঁ বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনটা আসছে, এই এরকম টাইপের কোশ্চেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এরা যেই প্রশ্নটা এমসিকিউতে দেয়, এমসিকিউতে দেওয়ার সময় কিন্তু আপনার টাইমের দিকে খেয়াল রেখেই কোশ্চেন দেয়, যে আপনাদের বেসিক ক্লিয়ার আছে কিনা, এইটা এইটা দেখেই আপনার কোশ্চেন দেয়। ঠিক আছে, যে মনে করেন এইটা এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এ নাম্বারে দেওয়া আছে x+2, বি নাম্বারে দেওয়া আছে x-2,
সি নাম্বারে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, আর ডি নাম্বারে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান। তো এইটা যে আছে, আমরা আগে কি করব, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এর উৎপাদকগুলো নিয়ে চিন্তা করা। আচ্ছা, অত তো দরকার নেই, এখানে যে মানগুলো আছে এটা ইকুয়াল 0 ধরে এক্স ইকুয়াল এখানে -2 আসে, এখানে এখানে এক্স ইকুয়াল 2 আসে। আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন, আপনারা যদি মনে করেন এইটা যদি ভেরিফাই করা শুরু করেন, আপনারা কোন ভেরিফিকেশনটা আগে করবেন? আপনারা বলেন তো, আপনাদের বুদ্ধি কি বলে? আপনাদের বুদ্ধি কি বলে? হ্যাঁ, এইটা এটা 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 বুদ্ধি কি বলে? এটা 30তম বিসিএস এর যেই মানে কোশ্চেনটা আসছে, আপনার বুদ্ধি কি বলে যে এই 1 এর ভেরিফিকেশন গুলো আগে করবেন নাকি 2 এর গুলো আগে করবেন? কোনটা দিয়ে ভেরিফাই আগে করবেন? মানে আপনি টেস্ট কোনটা দিয়ে আগে করবেন? অবশ্যই অবশ্যই কি দিয়ে? 1 দিয়ে। মানে প্রথমে 1 দিয়ে যদি মিলা যায়, আপনাদের 2 দিয়ে পরে মানে পরে টেস্ট করার কোনো প্রয়োজনই নেই, কারণ 1টা তো ভেরিফাই করা ইজিয়ার। 1 আমি বসাই দেই, যদি এখানে যদি আমি 1 বসাই দেই, দেখেন এখানে একবার চেক করে নেই, 3x³ 2x² মানে হ্যাঁ, এখানে যদি 1 বসাই দিই, তাহলে 1 এর উপর কিউব দিলে তো 1ই হয়। এগুলা তো যা দিব তাই আসবে, 3 + 2 -21 আর হচ্ছে -20। জীবনে এটা 0 হবে না, 0 হওয়ার কোনো চান্সই নাই। কোথায় 3? এটা তো প্লাস, খুবই ছোট প্লাস, আর মাইনাস গুলো অনেক বড়। আচ্ছা, এক্স এর মান যদি -1 দেই, তাহলে কি হবে? এই জায়গাটাতে মাইনাস আসে, তার মানে -3। এটা যদি -1 এর উপর স্কোয়ার দিলে প্লাসই আসতেছে, +2। এটা মাইনাস দেওয়ার ফলে এটার মান হয়ে যাবে +21, এটা তো -20। তার মানে দেখেন, -30 -3 আর -20 মিলে 23, এখানেও 23, তার মানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে -1 দিলে 0 আসে, তার মানে কি সি নাম্বারটা অ্যান্সার। সি নাম্বারটা অ্যান্সার, সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন বিষয়টা? যে 3x³ + 2x² -21x -21x আর মাইনাস হচ্ছে 20, এটার সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে, কারণ -1 দিলেই 0 চলে আসছে। ঠিক আছে, -1 এর জন্য যেহেতু 0 চলে আসছে, তার মানে x+1 রাশিটার একটা উৎপাদক। একটু আগে যেটা আমরা যেভাবে করে করলাম, মানে অ্যাকচুয়ালি মানে এইটা যদি উৎপাদক বিশ্লেষণ আমরা করতাম, তাহলে আমাদের আসতো যে x+1 এইভাবে করে করে রাখতাম। ঠিক আছে, যে ওই যে একটা একটা লাইন ইকুয়াল লিখতাম, তারপরে এটা লিখতাম। কিন্তু আপনাদের যখন এমসিকিউতে আসবে, তখন জাস্ট অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট এইভাবে করে করলেই আপনাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ, -1 এর জন্য যেহেতু 0 আসছে। গুড। এখন এখন x+1 রাশিটার একটা যে উৎপাদক, মানে আমরা যদি এটার উৎপাদকের বিশ্লেষণ আসলেই করতাম, তাহলে কিরকম হতো জিনিসটা? হ্যাঁ, এই বিষয়টা এরকম দাঁড়াইতো যে একটা একটা ইকুয়াল লিখতাম, তারপরে এখানে একটা ইকুয়াল লিখতাম, লিখে x+1 এরকম করে লিখতাম, তাই না? x+1 এইভাবে করে লিখতাম, এবং তারপরে কি লিখতাম, যে এখানে যদি 3x³ আছে, তারপরে এমন কিছু বসাতাম যাতে 3x³ মিলে। আমার তো লাগবে এখানে 3x³, তাহলে 3x² যদি গুণ দেই, 3x² এর সাথে x গুণ দিলে 3x³ আসে। এই 3x² এর সাথে আবার 1ও গুণ দিয়ে দিতাম, তাহলে আসতো 3x²। কিন্তু এখানে তো 2x² আছে, তার মানে একটা x² বাদ দিতে হবে। সে একটা x² যে বাদ দিব, সেটা দেওয়ার জন্য এখানে একটা -x দিয়ে গুণ দিলেই হয়ে যায়। তাহলে -x আর x মিলে -x², কিন্তু -x আর 1 মিলে তো -x আসবে এখানে। কিন্তু এখানে তো আছে -21x, তার মানে -21x, তার মানে এখানে আবার -20x দিতে হবে, কারণ এই -x আর -20x মিলে -21x হবে। তাহলে এই -20x কোথায় পাবো? এখানে -20 যদি দিই, তাহলে -20x, আর এখানে -20 আর 1 মিলে -20। তার মানে আমাদের কি দাঁড়ালো? মিলে গেল, যেহেতু এখন তো মিলে গেছে, তার মানে আমাদের কি দাঁড়ালো? x+1 ইন্টু 3x² - x মাইনাস হচ্ছে 20। এই যে এইটাই একটা রাশিটার উৎপাদক। আপনি যদি উৎপাদকের বিশ্লেষণ করেন, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। এখন কথাটা হচ্ছে যে আপনার আরেকটু চেক করে দেখতে হবে, যে এখানে যদি বিয়োগের ব্যাপার আছে, আসতেই পারে যে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের গুণ করলে 60 আসবে, গুণ করলে 60, 3 আর 20 গুণ করলে 60, কিন্তু বিয়োগ করলে 1 আসে। বিয়োগ করলে, কারণ এখানে তো মাইনাস, এখানে তো মাইনাস আসে, তার মানে বিয়োগ করলে 1 আসে। তাহলে 60 কোনো কি জিনিস আছে? আমরা যদি বলি যে 8 9 হচ্ছে, আমরা যদি বলি যে 10 আর 9 গুণ করলে তো 90 চলে আসে, 8 আর 7 গুণ করলে 56 চলে আসে, 7 আর 8 গুণ করলে না, আসতেছে না, আসে কোনোটা?
6 আর 7 গুণ করলে 6 7 42 আসে, আসে না, আসে না। যেহেতু আসে না, তার মানে এটাই আপনার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার, বুঝেছেন? হুম, তার মানে এটাই আপনার অ্যান্সার। মানে এটা এটা উৎপাদকে মানে এটা যদি উৎপাদকে বিশ্লেষণ হতো তাহলে এটাকে আরো করতে হতো আর কি, এটা যদি করা যাইতো। সবাই ক্লিয়ার না? হুম, ওকে, ঠিক আছে। এখন এখন দেখেন যে একটা প্রশ্ন আসছে যে এক্স কিউব মাইনাস 6x² রোকনুজ্জামান জয়, হ্যাঁ করাই দিব, সমস্যা নাই। সময় সময় আছে, করাই দিব, সমস্যা নাই। আচ্ছা, আমি একটা ডিসিশন নিছি, আপনারা একটু আমার ডিসিশনটা একটু শুনেন। আমি একটু ডিসিশনটা যেটা নিছি, আমি একটু ডিসিশন যেটা নিছি এটা একটু আমি বলি। আহ, মানে এটা এটা আপনারা সবাই এটাতে এগ্রি করেন কিনা, আপনারা এটাকে ইয়ে করেন, আমাকে একটু জানান। যে আমি একটা ডিসিশন নিছি, সেই ডিসিশনটা হচ্ছে যে আমরা চিন্তা করতেছি যে বিসিএস প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সাম মানে 41 43 আর কি, 43 তো হয়ে যাবে ইনশাল্লাহ, মানে হতে পারে 29 অক্টোবর তো হওয়ার একটা চান্স আছে, তাই না? 29 অক্টোবর একটা হওয়ার চান্স আছে। তো 29 অক্টোবর হওয়ার যেহেতু একটা চান্স আছে, আমরা এইভাবে করে যদি চিন্তা করি যে আমাদের যেগুলো বিসিএস এর জন্য যেটা মানে এমসিকিউ মানে প্রিলিমিনারির জন্য যেগুলো সিলেবাসের মধ্যে অবশ্যই আছে ইনক্লুড, মানে যেখান থেকে কোশ্চেন অবশ্যই আসে, মানে বা যেখান থেকে আসে আর কি কোশ্চেন গুলা, তো সেই পার্টগুলা আমরা মোটামুটি ভাবে করে আগে শেষ করে দিব। সেই পার্টগুলা যেমন কিছু কিছু হায়ার ম্যাথের চ্যাপ্টার আছে, যেমন কিছু কিছু হায়ার ম্যাথের চ্যাপ্টার আছে অ্যাকচুয়ালি ওইখান থেকে প্রিলিমিনারি টাইপের জায়গায় কখনোই কোশ্চেন আসবে না, হায়ার ম্যাথের আর কি। তো সেটাকে আমরা পরে মানে এটা হতেও পারে যে 29 অক্টোবরের আগেই আমাদের ইয়াটা শেষ হয়ে গেল, মানে ব্যাপারটা ওইটা হয়ে যেতে পারে। মানে কোনো ক্রমে যদি এটা ক্রস করে তাহলে যাতে 29 অক্টোবরের মধ্যে মিনিমাম আমাদের যেগুলো বিসিএস প্রিলিমিনারির যেগুলো সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো যাতে সবগুলা কাভার করে। কারণ কিছু কিছু হায়ার ম্যাথের যেগুলো কোর্স আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে যেগুলা ইয়ার চেয়ে বাইরে আর কি, মানে মানে প্রিলিমিনারিতে আসার মতো না, একেবারে হায়ার ম্যাথের কিছু কিছু জিনিস আছে। তো সেগুলাকে আমরা লাস্টে আমি করাতে পারি আর কি, সেই জিনিসগুলাকে একবারে লাস্ট টপিক হিসেবে করাতে পারি, যে একেবারে পিওর রিটেন, যেটা একেবারে পিওর রিটেন। আর এই যে এই কোশ্চেনগুলো কিন্তু রিটেন প্লাস এমসিকিউ দুটাতেই আসে। আপনাদের এখন প্রিপারেশন, কেউ কেউ যদি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নেন তারপরেও এই অঙ্কগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, এই 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 অঙ্কগুলা আপনাকে করতে হবে, এই অঙ্কগুলা করতে হবে, কারণ হচ্ছে এখন প্রিলিমিনারিতে এমন টাইপের কোশ্চেন আসে যেগুলো রিটেনে সিলেবাসে ছিল। তো যেগুলো আসার কোনো চান্সই নাই সেগুলোকে বাদ দিয়ে রাখতে পারি একটু, এগুলোকে আমরা পরবর্তীতে করলে বেটার হয়। ঠিক আছে, মানে আপনাদের জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি। মানে আমি তো ইচ্ছা করলে ধারাবাহিক ভাবে আমার মতো করেই করে নিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় জিনিসটা অবশ্যই এইভাবে করে আপনাদের জন্য হেল্প হবে আর কি। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। কারণ যারা রিটেনের আছে তারা তো মানে শুধু রিটেন যারা আছে তাদের তো সময় তুলনামূলক বেশি আছে, যারা প্রিলিমিনারিতে আছে তাদের টাইমটা একটু কম আছে, মানে তাদের তুলনায়। ঠিক আছে, ওকে। তো আসেন আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস হচ্ছে 6। আচ্ছা, তো এটারও আমরা যদি শুরু করি,
যে এক্স এর মান প্রথমে 1 দিয়ে যদি চিন্তা করি, এক্স এর মান 1 দিলে 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6, তাহলে তো হয় না, না হয় কি? তাহলে মাইনাস 6 12, হ্যাঁ হয়। তার মানে এটা এটা আসলে 0 চলে আসে, তাই না? এই যে 1 আর 12, 1 আর 11 মিলে 12, মাইনাস মাইনাস 12, 12 মাইনাস 12 মানে 0। আচ্ছা, শারমিন পলি বলছে, স্যার আমাদের কোর্স যদি 21 তারিখের মধ্যে শেষ না হয়, তাহলে কি পরীক্ষার পর আমাদের কোর্সটা কমপ্লিট করবেন? হ্যাঁ, কোর্স আমার কমপ্লিট হবেই। হ্যাঁ, একটা জিনিস আমি কথাটা বলি, মানে যেহেতু এটা রিটেন সহকারে কোর্স, হ্যাঁ, সেই জন্য আমার যদি এটা প্রিলিড কোর্স হইতো, যেমন আমি একটা শুধু প্রিলিড কোর্স দিছি কিছুদিন আগে, যদি শুধু প্রিলিড কোর্স হইতো সেই কোর্সটা অবশ্যই 29 অক্টোবরের আগেই শেষ করব। মানে আমার সব সময় একটা একটা জিনিস থাকে, আমি যে কোনো যদি কোর্স দিই এটা যাতে সর্বোচ্চ পরিমাণে আমার যতটুকু সাধ্য আছে, আমার আসলে যতটুকু সময় আছে সাধ্য আছে এর মধ্যে আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার। আমি 4 মাসের কথা বলেছি, 4 মাসের জায়গায় যদি আমি 4 মাসেই শেষ করি, যদি টেনে টুনে একদিনে বেশি বেশি করে করায়, আমার কি করানো সম্ভব না? আমি কিন্তু করাইতে পারি, ইচ্ছা করেই আস্তে আস্তে করে করাই। কেন? আপনাদের মাথায় যাতে ঢুকে জিনিসগুলো আপনি করতেছেন, যাতে আপনার যাতে ভিতরে ভিতরে ঢুকে যায়। আমি ইচ্ছা করলে কি অনেক কঠিন অঙ্কগুলো বাদ দিতে পারি না? বাদ দিই না। কেন দিই না? কারণ আপনারা যাতে ওইখান থেকে ক্ষতিগ্রস্ত না হন। হ্যাঁ, তো একটা বিষয় হচ্ছে একটা বিষয় হচ্ছে যে আমি সবগুলোই আপনাদের যাতে মানে মাথার মধ্যে ঢুকে যায়, এই কারণে কোর্সটাকে আমার 4 মাসের জায়গায় যদি 6 মাসও লাগে, আমি যেগুলো যেগুলো সিলেবাস দিয়েছি আমি শেষ করে দিব। মানে কথাটা হচ্ছে এই জায়গায়, মানে 6 মাসের বিষয়টা কোথায় আজ থেকে আস্তে আস্তে প্রিলির আগে প্রিলির কোর্স শেষ হয়ে গেলে ম্যাক্সিমাম তারপরে আর 10-12 দিনে আমাদের ওই হায়ার ম্যাথের ক্রিটিক্যাল অঙ্কগুলা যেগুলো শুধু রিটেনের জন্য প্রযোজ্য, এইটা মনে করেন 5 থেকে 7টা ক্লাসেই মানে ক্লিয়ার করে দেওয়া সম্ভব, এটা কোনো সমস্যা নাই। মানে ওখানে ওই ক্লাসগুলা একেবারে কম জন করলেও সমস্যা নেই, যারা শুধু রিটেনের বিসিএস এর প্রিপারেশন নেয় তারাই শুধু করলো। মানে আমি ওইটাই বলতেছি, শুধু যারা বিসিএস এর রিটেনের প্রিপারেশন নেয় তারাই করলো, তাদের জন্যই প্রযোজ্য। মানে তারা ম্যাক্সিমামই করলো না, এটাই প্রযোজ্য, এটাই হলেই ভালো হয়। কথা বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন না? ওই সময় শুধু ওইটুক করলেই হবে, মানে এই জন্য এটা সুবিধা হবে। তো দেখেন, এটাকে আমরা দেখলাম যে 1 ধরলেই 0 চলে আসে, 1 ধরলেই 0 চলে আসে। তার মানে এটা যদি আমরা এফ এক্স ধরি, তার মানে 1 ধরেই 0 চলে আসে, অতএব এফ অফ 1 ইকুয়াল 0 চলে আসছে। তার মানে আমরা বলতে পারি অতএব এক্স মাইনাস 1 এফ এক্স এর একটি উৎপাদক। এফ এক্স এর একটি উৎপাদক। হুম, ওকে। তো এফ এক্স এর যে একটা উৎপাদক আছে, তো এফ এক্স এর যদি উৎপাদক হয় এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, তার মানে এক্স মাইনাস 1 রাশিটা যদি একটা উৎপাদক হয়, তার মানে আমাদের সিস্টেম কি ছিল? আমাদের মানে এটা 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 কোন পরীক্ষায় আসছে? এটা রিটেন পরীক্ষায় আসছে। কোন পরীক্ষায় জানেন? রিটেন পরীক্ষায় আসছে সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, এই পরীক্ষায় আসছে। হ্যাঁ, এটা রিটেনে, এটা রিটেনে পরীক্ষায় আসছে। তো সহকারী শিক্ষকের রিটেন রিটেন পরীক্ষায় আসছে। তো আপনি কিভাবে করবেন? ওই যে 1 ধরে 0 চলে আসছে, তারপরে ইকুয়াল দিবেন দুইটা, তারপরে কি করবেন? এক্স মাইনাস 1 এইভাবে করে দিতে থাকবেন, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 দিতে থাকবেন। তারপরে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব আসে সেটা বসাবেন, যে এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আসে, এক্স স্কোয়ারের সাথে -1 গুণ করে দিবেন, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এইবার আমরা চিন্তা করবো যে -6x স্কোয়ার আনার জন্য আরো -5x স্কোয়ার দরকার, -x স্কোয়ার -5x স্কোয়ার মিলে -6x স্কোয়ার, তাহলে -5x অবশ্যই দিতে হবে, কারণ -5x আর x মিলে -5x স্কোয়ার, -5x আর হচ্ছে -1 মিলে মাইনাসে মাইনাসে +5x, +5x এর সাথে আবার লাগে আমার আরো 6x, তাই না? 6x লাগে, তাহলে +6 যোগ করলে +6 আর x মিলে +6x, 6 আর -1 গুণ করলে -6, তাহলে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। মানে এই জিনিসটা আমি বারবার আপনাদেরকে মানে বারবার করে আমি বলতেছি কেন? এইটা বলতেছি কারণ এইটা আসার পরে, এই জিনিসটা আসার পরে অনেকেই অঙ্ক ছেড়ে দেয়। এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে হবে যে আমাকে গুণ করে 6, কিন্তু
যোগ করে 5 আসে না, 3 আর 2, 3 আর 2, তার মানে x-1, তার মানে এটা কিন্তু 3 আর 2 হয়, তাই না? 3 আর 2 মানে কি? আমি বলেছিলাম যে -2 আর -3, তার মানে x-2 ইন্টু x-3, এটা একবারে লিখলাম। আপনারা তো উৎপাদক বিশ্লেষণ তো আমি গতদিনই করা শিখাইছি, এগুলো শর্টকাটে তো আমি গতদিনই করা শিখাইছি, এটা করা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? না, রিটেনে একসাথে লিখলে হবে না, এটা কিন্তু রিটেনে একসাথে এইভাবে লিখলে হবে না কিন্তু, হ্যাঁ। রিটেনে কিন্তু একটা লাইন লিখতেই হবে, এই যে এই লাইনটুকু লিখতে হবে কিন্তু। রিটেনে আবার আপনারা একসাথে লিখে দিয়েন না। একজন বলছে যে রিটেনে এইভাবে লিখলে হবে কিনা, না, রিটেনে একবারে অ্যান্সারটা লিখা যাবে না। রিটেনে লিখবেন যে x² - 3x - 2x + 6, ঠিক আছে, এটা আগে লিখবেন। লিখে দুইটা লাইন লিখতে হচ্ছে মাঝখানে, এক্স কমন নিলে x-3, -2 কমন নিলে x-3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে এই রিটেনে এই দুইটা লাইনটা একটু লিখে ফেলবেন মাঝখানে। ঠিক আছে, এই দুটো লাইন অবশ্যই লিখবেন রিটার্নে। ওকে, তাহলে উৎপাদকের বিশ্লেষণ আমরা এই তো মনে করি যে এখন আপনারা বস হয়ে যাওয়ার কথা, যে মানে স্যার অ্যান্সার দেই বলেন না তো একবারও, মোজাম্মেল অভি হইছে না কি না, আপনি নিজেই বুঝে নেবেন তো, হ্যাঁ। মোজাম্মেল অভি বলছে যে স্যার অ্যান্সার দেই একবার তো বলেন নাকি যে একবারও হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, কি করবেন ভাই, বলা হয় না। সবাই হা হা দিয়েছে, কে কে হা হা দিছে দেখি। হা হা দিছে ফারহানা ইসলাম, রবিউল ইসলাম, রব্বি রাব্বি, মহিউদ্দিন প্রিয়ম, শারমিন পলি, যাযাবর, প্রীতম বণিক। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হুম হুম, ঠিক আছে। তো আমরা মনে করি যে আমি মনে করি যে আজকে ক্লাসটা নেওয়াটা সার্থক হলো, এই অর্থে যে আমি ভাগশেষ উপপাদ্যের উৎপাদক গুলা শেষ করে দিছি। এখানে উৎপাদকীয় বিশ্লেষণের আর একটা পার্ট বাকি আছে, যে পার্টটা অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের একটা পার্টের উৎপাদকীয় বিশ্লেষণ আছে, এটাকে বলে চক্রক্রমিক উৎপাদক এই বিশ্লেষণ। সেই উৎপাদকীয় বিশ্লেষণ আমি পরে করাবো। সেই উৎপাদকীয় বিশ্লেষণ বাদ দিলে বাকি উৎপাদকীয় বিশ্লেষণ গুলো শেষ, যেগুলো এমসিকিউ তে আসে আর কি, এমসিকিউ তে আসার মতো উৎপাদকীয় বিশ্লেষণ শেষ। যে তার মানে আমরা বুঝে গেছি যে আসলে কাহিনীটা কি। নেক্সট দিন আমরা যে টপিকটা শুরু করব, সেই টপিকের নাম হচ্ছে সূচক। সূচক একদিনে আমরা মোটামুটি অনেকটুকু শিখে যাব, তারপরে আমরা লগারিদম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।